ঝিনাইদহের কালীগঞ্জের মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজ নির্মাণের পর থেকে কলেজটিতে কোনো সংস্কার করা হয়নি। শিক্ষা কার্যক্রম চালানোর জন্য 3টি সচল ভবন থাকলেও জরাজীর্ণ হয়ে পড়েছে ভবনগুলো। এতে ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছে শিক্ষক শিক্ষার্থীরা। ভবনের সংস্কারে বারবার দায়িত্বশীলদের জানালেও মিলছে না আশ্বাস। ঝিনাইদহ থেকে শিপলু জামানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। কোথাও খসে পড়েছে ছাদের পলেস্তার, কোথাও দেয়াল থেকে রড ইট সুরকি বের হয়ে গেছে। আর এর মাঝে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছে শিক্ষক শিক্ষার্থীরা। বলছি ঝিনাইদহের কালীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের কথা। প্রতিষ্ঠানটিতে প্রায় 5000 শিক্ষার্থী রয়েছে। বছর পর বছর কোনো সংস্কার না করায় বেহাল দশা এই প্রতিষ্ঠানটির। ভবনের ভেতরে দেয়াল থেকে খসে পড়ছে সবকিছু। 3টি ভবনে কোনো রকম চলছে শিক্ষা কার্যক্রম। নেওয়া হয়নি নতুন ভবন নির্মাণেরও কোনো উদ্যোগ। শিক্ষার্থীরা অনেক সময় ভয় পায়। আমরা শুনেছি যে অনেক সময় ছাদও খুলে পড়ে। বিভিন্ন সময় শিক্ষার্থীদের মাথায় প্লাস্টার খসে পড়ছে। বিভিন্ন সময় শিক্ষার্থীরা আতঙ্কে থাকে। আমরা এখানে একটা নতুন ভবন চাই, না হলে আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। এই ভবনে আমরা এখানে দাবি জানাচ্ছি যে এই ভবনটা যাতে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়ে এটা আবার পুনর্নির্মাণ করা হয়, তাহলে শিক্ষার্থীরা সুন্দরভাবে ক্লাস করতে পারবে। শিক্ষকদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে বারবার দায়িত্বশীলদের অবগত করেও মিলছে না কোনো সমাধান। মূল যে পুরাতন বিল্ডিংটা, এটা হচ্ছে এর বেহাল দশা। বারবার আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের নতুন বিল্ডিংয়ের একান্ত প্রয়োজন, কিন্তু আজও পর্যন্ত আমরা সেই বিল্ডিংয়ের কোনো খবর পাইনি। একটা উড়ো খবর শুনলাম যে বিল্ডিং এসে গেছে, তো এখনও পর্যন্ত তার কোনো খবর নেই। আমরা দরখাস্ত জমা দিয়েছি, তো আমাদের অনতিবিলম্বে একটা নতুন বিল্ডিং না হলেই নয়। এই প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস এবং অনার্স বিএম শাখা দিয়ে প্রায় 5000 স্টুডেন্ট লেখাপড়া করে, কিন্তু এখানে এই পর্যন্ত কোনো সরকারি বিল্ডিং আমরা পাই নাই। বিল্ডিংটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা সবসময় চিন্তায় থাকি কখন দুর্ঘটনা ঘটে। এ যাবৎ পর্যন্ত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার আবেদন করা সত্ত্বেও, বিল্ডিংয়ের জন্য আবেদন করা সত্ত্বেও এ পর্যন্ত আমরা কোনো বিল্ডিং পাই নাই। তো আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করছি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য, ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মচারীদের ঝুঁকিমুক্ত করার জন্য। এদিকে জরাজীর্ণ এই কলেজের সংস্কারে যথাযথ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি। আমি মজার সাথে কথা বলবো যে যেটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি মাধ্যমে যেখানে বলা দরকার আমরা ব্যবস্থা আমরা নিব। আমি বিষয়টা একটু জানি। প্রতিষ্ঠানটির সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসীর। সৈয়দা সামিয়া তামান্না, RTV।